এই সংক্ষিপ্ত সারটি ডিকোড ইয়োর ডেস্টিনি সিক্রেটস অব দ্য ইউনিভার্স বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি আপনার চিন্তাভাবনা এবং মহাজাগতিক শক্তির রহস্যময় সংযোগ, আত্মসচেতনতার গুরুত্ব, কিভাবে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করবেন এবং কিভাবে ব্রহ্মাণ্ডের সাথে নিজেকে একাত্ম করে নিজের ভাগ্য নতুন করে লিখবেন সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। অধ্যায় 1, ব্রহ্মাণ্ডের রহস্যের সূচনা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড যা বাইরে থেকে এত শান্ত এবং স্থির দেখায়, তা আসলে প্রতি মুহূর্তে নিজের ভেতরে কত রহস্যময় ঘটনা লুকিয়ে রেখেছে? আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি ইচ্ছা এবং আপনার প্রতিটি পদক্ষেপ সেই অদৃশ্য জালেরই একটি অংশ যা ব্রহ্মাণ্ড শুধুমাত্র আপনার জন্যই বুনেছে। একবার কল্পনা করুন তো, যদি তারারা আপনার ভাগ্য লিখত, যদি গ্রহ নক্ষত্র আপনার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করত এবং সময় নিজেই আপনার জীবনের গল্পের আকার দিত। ডিকোড ইয়োর ডেস্টিনি বইটি আপনাকে সেই অদৃশ্য শক্তির জগতে নিয়ে যাবে যা প্রতিনিয়ত আপনার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছে। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার সাথে এমন কিছু ঘটেছে যা আগে থেকেই নির্ধারিত ছিল? ধরুন, কোনো একটি অজানা শহরে ঘুরতে ঘুরতে হঠাৎ আপনার এমন একজনের সাথে দেখা হয়ে গেল যিনি আপনার জীবনকে চিরতরে বদলে দিলেন। আপনি এটাকে ভাগ্য বলতে পারেন, কাকতালীয় ঘটনা বলতে পারেন, অথবা এটাকে ব্রহ্মাণ্ডের কোনো খেলা মনে করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, এমন কিছু একটা আছে যা সবকিছুকে সংযুক্ত করে রেখেছে। বলা হয় ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় একটি পরিকল্পনা রয়েছে যা আমাদের চোখ দেখতে পায় না, কিন্তু আমাদের আত্মা ঠিকই অনুভব করতে পারে। যখন আপনি রাতের আকাশের দিকে তাকান, আপনি কি কখনো ভাবেন যে ওই তারাদের সাথে আপনার জীবনের কি সম্পর্ক? সেই আলো যা কোটি কোটি বছর পুরনো, তা আজও আমাদের হৃদয়ে আশার আলো জাগায়। মজার ব্যাপার হলো, আমরা খুব সহজেই মেনে নিই যে চাঁদ দেখলে সমুদ্রে জোয়ার ভাটা হয়, অথচ আমরা এটা বিশ্বাস করতে দ্বিধাবোধ করি যে ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের চিন্তা এবং কাজকেও নিয়ন্ত্রণ করতে পারে। এ প্রসঙ্গে একজন কৃষকের গল্প মনে পড়ে গেল। সেই কৃষক তার জমিতে বীজ বপন করেছিলেন এবং দিন-রাত কঠোর পরিশ্রম করতেন। কিন্তু প্রতি রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে চিন্তিত হতেন, ভাবতেন বৃষ্টি কি তার বীজগুলোকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। একদিন এক সাধু তার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তাকে বললেন, তুমি তোমার পরিশ্রম করো, বৃষ্টির চিন্তা করো না। এটি ব্রহ্মাণ্ডের নিয়ম যে তুমি যা বপন করবে তাই তোমার কাছে ফিরে আসবে। সেই দিন থেকে কৃষক আকাশের দিকে উদ্বেগের সাথে তাকানো বন্ধ করে দিলেন এবং নিজের কাজে সম্পূর্ণ মন দিলেন। ফলস্বরূপ তার ফসল খুব সুন্দরভাবে ফলে উঠল। এই গল্পের মূল শিক্ষা হলো, যখন আপনি ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস রাখেন, তখন জাদুর মতো সবকিছু আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে। ব্রহ্মাণ্ডের রহস্য নিয়ে কথা বলতে গেলে কোয়ান্টাম ফিজিক্সের কথা আসেই। এটি আমাদের বলে যে প্রতিটি কণা একে অপরের সাথে সংযুক্ত। আপনি হয়তো বাটারফ্লাই এফেক্টের নাম শুনেছেন। ব্রাজিলে একটি প্রজাপতি ডানা ঝাপড়ায় আর টেক্সাসে টর্নেডো সৃষ্টি হয়। এটা শুনতে হয়তো একটু অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু ভেবে দেখুন, যদি একটি ছোট প্রজাপতি এমনটা করতে পারে, তাহলে আপনার চিন্তা এবং কাজের প্রভাব কতটা বিশাল হতে পারে। এটি সত্যিই বিস্ময়কর। একটি খুব সুন্দর কথা আছে, তারাদের জিজ্ঞাসা করো কে তাদের আলো দিয়েছে, চাঁদকে জিজ্ঞাসা করো কে রাতকে সাজিয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর এই গভীর ব্রহ্মাণ্ডেই লুকিয়ে আছে। শুধু নিজেকে জিজ্ঞাসা করো, তোমার জায়গা কোথায় তৈরি হয়েছে। এখন চলুন বিষয়টিকে একটু মজার করে তুলি। কল্পনা করুন, এই ব্রহ্মাণ্ড হলো একটা বিশাল হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো। আপনি যেই মেসেজ পাঠাবেন ঠিক সেই রিপ্লাই পাবেন। আপনি যদি কঠোর পরিশ্রমের মেসেজ পাঠান, তাহলে আপনি সফলতার রিপ্লাই পাবেন। কিন্তু কেউ যদি অভিযোগ পাঠায়, তাহলে সে সুযোগ হারানোর রিপ্লাই পাবে। আপনি ব্রহ্মাণ্ডকে যা দেবেন, ব্রহ্মাণ্ড ঠিক সেটাই আপনাকে ফেরত দেবে। তাই পরের বার যখন আপনার কোনো স্বপ্ন পূরণ হবে না, তখন নিজেকে শুধু এই প্রশ্নটি করবেন, আমি কি ব্রহ্মাণ্ডকে সঠিক মেসেজটি পাঠিয়েছিলাম?
জীবন হলো একটি কথোপকথনের মতো। আপনি যদি নেতিবাচকতা পাঠান, তাহলে রিটার্ন গিফট হিসাবে নেতিবাচকতাই পাবেন। কিন্তু আপনি যদি আশা, ভালোবাসা এবং কর্মের মেসেজ পাঠান, তাহলে ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই ফেরত দেবে। তাই ব্রহ্মাণ্ডের রহস্য বোঝার শুরুটা হয় নিজেকে বোঝার মধ্য দিয়ে। যখন আপনি নিজের ভেতরে তাকান, তখন বুঝতে পারেন যে ব্রহ্মাণ্ড শুধু বাইরে নয়, আপনার ভেতরেও রয়েছে। আপনি নিজেই সেই ব্রহ্মাণ্ড যে নিজেকে অনুভব করছে। অধ্যায় 2, আত্মজ্ঞানের গুরুত্ব। যখন আপনি আয়নায় নিজেকে দেখেন, তখন কি আপনি সত্যি আপনার আসল প্রতিচ্ছবি দেখতে পান, নাকি সেটি কেবল সমাজের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা একটি মুখ? আত্মজ্ঞান মানে শুধু আপনি কে তা বোঝা নয়, বরং আপনি কেন সেটা জানা। নিজেকে জানা মানেই ব্রহ্মাণ্ডকে জানা, কারণ যা বাইরে আছে তা ভেতরেও আছে। একবার এক যুবক তার গুরুর কাছে গিয়ে বলল, আমি বুঝতে পারছি না আমি কে। কখনো মনে হয় আমি অনেক বড় কিছু হতে পারি, আবার কখনো মনে হয় আমি কিছুই নই। গুরু হাসলেন এবং বললেন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। যুবকটি পানি আনলো। গুরু তাতে এক চিমটি লবণ মিশিয়ে জিজ্ঞাসা করলেন, পানিতে কি লবণ আছে? যুবক বলল, হ্যাঁ, আমি দেখেছি। গুরু আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি এখন লবণটা দেখতে পাচ্ছ? যুবক উত্তর দিল, না, ওটা তো পানিতে মিশে গেছে। গুরু তখন বোঝালেন, ঠিক একইভাবে আত্মাও আমাদের ভেতরেই আছে। আমরা তাকে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। আত্মজ্ঞান মানে হলো এই অদৃশ্য লবণকে চিনতে পারা। বলা হয় যে নিজেকে জয় করে সেই প্রকৃত যোদ্ধা। আত্মজ্ঞানের গুরুত্ব এখানেই যে যতক্ষণ না আপনি আপনার ভেতরের প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন, ততক্ষণ বাইরের দুনিয়ার প্রশ্নগুলো আপনাকে বিভ্রান্ত করে রাখবে। একবার একটা ছেলে জঙ্গলে হারিয়ে গেল। সে প্রতিটি পথ বেছে নিল, কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারল না। তারপর সে থামল এবং ভাবল, এমন কি হতে পারে যে আমি নিজেই ভুল পথ বেছে নিচ্ছি? বিশ্বাস করুন, যেই মুহূর্তে সে তার নিজের পদক্ষেপের দিক বুঝতে পারল, সে তার গন্তব্যে পৌঁছে গেল। আত্মসচেতনতা হলো অন্ধকার ঘরে একটি টর্চ লাইটের মতো। যখন আপনি নিজের ভেতরের গভীরতা বুঝতে শুরু করেন, তখন বাইরের প্রতিটি চ্যালেঞ্জ ছোট মনে হতে থাকে। নিজেকে বুঝলে জগৎটা আপনার। পথ কঠিন হলেও সফর সহজ হয়ে যায়। নিজের আত্মার গভীরে উকি দিন, সেখানেই লুকিয়ে আছে আপনার প্রতিটি ইচ্ছা। আজকের দিনে আমরা সবকিছুর জন্য বিশেষজ্ঞের পরামর্শ খুঁজি, কেরিয়ার, সম্পর্ক, ফিটনেস, কিন্তু আমরা কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছি যে আমরা আসলে কি চাই? এটাই হলো আত্মজ্ঞান, নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে বের করা। আর এই কাজটা কোনো বই বা ইন্টারনেটে খুঁজে পাওয়া যাবে না। এটা আপনাকে নিজের ভেতরেই খুঁজতে হবে। সহজ কথায় বলতে গেলে আত্মজ্ঞান হলো এক ধরনের দক্ষতা বা মাস্টারি। যখন আপনি নিজেকে চিনতে পারেন, তখন আপনি বুঝতে পারেন যে পৃথিবীর প্রতিটি স্বপ্ন, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি সুখ আপনার নিজেরই সৃষ্ট। নিজেকে জানুন, তবেই ব্রহ্মাণ্ড আপনার সাথে পা মিলিয়ে চলবে। অধ্যায় 3, মহাজাগতিক শক্তি বোঝা। আপনি কি কখনো ভেবেছেন যে তারা, গ্রহ এবং গ্যালাক্সিগুলো আপনার জীবনের সাথে সংযুক্ত হতে পারে? পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঘোরে, তেমনি আমাদের জীবনও একটি শক্তির কেন্দ্রের চারপাশে ঘোরে। এই শক্তি হলো মহাজাগতিক শক্তির উপহার। এই শক্তিগুলো আমাদের চিন্তা, আমাদের আবেগ এবং আমাদের ভাগ্যকের মাধ্যমে সর্বদা আমাদের জীবনকে প্রভাবিত করছে। একবার এক সাধু তার শিষ্যকে বলেছিলেন, তোমার ভাগ্য তোমার হাতে। শিষ্যটি খুব সহজভাবে জিজ্ঞেস করল, গুরুজি, যদি সবকিছু আমার হাতেই থাকে, তবে ব্রহ্মাণ্ড কি করে? গুরু হাসলেন এবং বললেন, ব্রহ্মাণ্ড তোমার চিন্তা এবং কর্ম অনুযায়ী পথ প্রস্তুত করে। ব্রহ্মাণ্ড একটি আয়নার মতো। এর সামনে যা থাকে, এটি ঠিক সেটাই প্রতিফলিত করে। আপনি যদি নিজের ভেতরে ভয় এবং নেতিবাচকতা ধরে রাখেন, তবে আপনি সেটাই অনুভব করবেন। কিন্তু আপনি যদি আশা, সাহস এবং বিশ্বাসের বীজ বপন করেন, তবে ব্রহ্মাণ্ড আপনাকে সেই দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও দেখলে আমাদের চিন্তারও শক্তি আছে। কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলে যে সবকিছু, হোক তা কোনো বস্তু বা আবেগ, এক বিশেষ ধরনের শক্তি। যখন আমরা ইতিবাচক চিন্তা করি, তখন মহাজাগতিক শক্তি আমাদের দিকে আকৃষ্ট হয়। এ বিষয়ে একটি ছোট গল্প বলা যাক। এক কৃষক প্রতিদিন ভালো ফসলের জন্য সূর্যের কাছে প্রার্থনা করতেন, কিন্তু তিনি পরিশ্রম করতে ভুলে যেতেন। যখন বৃষ্টি হলো,
তখন তার জমিতে কোনো ফসল হলো না, কারণ তিনি তো বীজই বপন করেননি। এই গল্পটি আমাদের শেখায় যে ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে। মহাজাগতিক শক্তি বোঝার জন্য আমাদের তিনটি জিনিসের উপর মনোযোগ দেওয়া জরুরি: আমাদের চিন্তা, আমাদের উদ্দেশ্য এবং আমাদের কর্ম। যখন এই তিনটি বিষয় এক সারিতে আসে, তখন আমরা আমাদের জীবনে মহাজাগতিক শক্তি অনুভব করতে পারি। বিষয়টা এভাবে ভাবুন: তারাদের উজ্জ্বলতা তাদের পরিশ্রম, আর আকাশের উচ্চতা তাদের যোগ্যতা। যে ব্রহ্মাণ্ডের গভীরতা বোঝে, সে প্রতিটি পথে সাহায্যের বার্তা পায়। মানুষ প্রায় মনে করে যে মহাজাগতিক শক্তি কেবল জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত, কিন্তু এটি আমাদের দৈনন্দিন জীবনেও কাজ করে। উদাহরণস্বরূপ, যখন আপনি কোনো কাজে নিজের পুরো মন প্রাণ ঢেলে দেন, তখন আপনি সঠিক সুযোগ, সঠিক মানুষ এবং সঠিক সম্পদ খুঁজে পান। একেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম। বিষয়টাকে একটু মজা করে বললে, মহাজাগতিক শক্তি হলো ওয়াইফাই এর মতো। আপনি সিগন্যাল দেখতে পান না, কিন্তু এটি সব জায়গায় উপস্থিত। যখন আপনার ডিভাইস, অর্থাৎ আপনার মন সঠিকভাবে সংযুক্ত হয়, তখন আপনি সঠিক সিগন্যাল পেতে শুরু করেন। আরেকটি গল্প শুনুন। এক মহিলা প্রতিদিন ঈশ্বরের কাছে চাইতেন, আমাকে আমার গন্তব্য দেখাও। কিন্তু প্রতিদিন তিনি একই পথে হাঁটতেন এবং নতুন কিছু করার চেষ্টা করতেন না। একদিন এক বৃদ্ধ তার সাথে দেখা করলেন এবং বললেন, তুমি যেখানে প্রতিদিন যাও, সেখানে তুমি তোমার গন্তব্য পাবে না, তোমাকে নতুন পথে পা বাড়াতে হবে। সেই দিন মহিলাটি বুঝতে পারলেন যে ব্রহ্মাণ্ড আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু সেই পথে আমাদের নিজেদেরই হাঁটতে হয়। ব্রহ্মাণ্ডের সাথে একাত্ম হওয়ার অর্থ হল নিজেকে এর শক্তির সাথে সংযুক্ত করা। যখন আপনি আপনার চিন্তা ভাবনাকে উঁচুতে রাখেন, আপনার উদ্দেশ্যকে পবিত্র রাখেন এবং পূর্ণ নিষ্ঠার সাথে আপনার কাজ করেন, তখন ব্রহ্মাণ্ড আপনার জন্য অলৌকিক ঘটনা ঘটায়। তাই পরের বার যখন আপনি তারাদের দিকে তাকাবেন, তখন তাদের কেবল আলোর ছোট বিন্দু মনে করবেন না, তাদের মহাজাগতিক শক্তির বার্তাবাহক মনে করবেন, যারা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে যেই শক্তি ওই তারাদের জ্বলতে সাহায্য করছে, সেই একই শক্তি আপনার ভেতরেও রয়েছে। অধ্যায় 4, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেন যে আমি এই পৃথিবীতে কেন এসেছি? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নটি সাধারণ মনে হলেও এর উত্তর অত্যন্ত গভীর এবং রহস্যময়। জীবনের উদ্দেশ্য এমন কোনো জিনিস নয় যেটা আমরা বাইরের জগতে খুঁজব, এটি আমাদের ভিতরেই লুকিয়ে আছে। কিন্তু এটা বোঝার জন্য আমাদের নিজেদের ভিতরের কণ্ঠস্বর শুনতে হবে। একবার এক যুবক তার গুরুর কাছে গিয়ে বলল, আমি আমার জীবনের উদ্দেশ্য বুঝতে পারছি না। গুরু তাকে একটি লণ্ঠন দিলেন এবং বললেন, এটা নাও এবং অন্ধকার গুহায় যাও। গুহায় প্রবেশ করার পর সে বুঝতে পারল যে সেই লণ্ঠনের নিভু নিভু আলোই তাকে সঠিক পথ দেখাচ্ছে। গুহার শেষে সে একটি আয়না দেখতে পেল এবং তাতে লেখা ছিল, তোমার উদ্দেশ্য হলো সেটাই যা তোমাকে নিজেকে আরো ভালো করতে অনুপ্রাণিত করে। জীবনের উদ্দেশ্য সবার জন্য আলাদা হয়। এটি সেই জিনিসের মধ্যে লুকিয়ে থাকে যা আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য উত্তেজিত করে। উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না, এটি তৈরি করতে হয়। একটি গল্প আছে এক বৃদ্ধ নিয়ে, যিনি আম গাছ লাগাচ্ছিলেন। কেউ জিজ্ঞেস করল, আপনি তো এত বৃদ্ধ হয়ে গেছেন, এই গাছের ফল খাওয়ার জন্য আপনি তো বেঁচেও থাকবেন না, তাহলে কেন এই কষ্ট করছেন? বৃদ্ধ হাসলেন এবং বললেন, আমি অন্যের লাগানো গাছের আম খেয়েছি, এখন আমি গাছ লাগাচ্ছি যাতে অন্যরা খেতে পারে। এটি আমাদের শেখায় যে কখনো কখনো জীবনের উদ্দেশ্য হলো অন্য কারো জীবনকে একটু সুন্দর করা, এমনকি যদি সেটা মাত্র একজন মানুষও হয়। আরেকটি গল্প শুনুন। এক পরিষ্কার কর্মী প্রতিদিন বাচ্চাদের স্কুলে যেতে দেখত। তার নিজের অবস্থা এমন ছিল না যে সে পড়াশুনো করতে পারে, কিন্তু সে একটি ছোট্ট সিদ্ধান্ত নিল। সে প্রতিদিন ওই বাচ্চাদের জন্য এক কলসি পানি রেখে দেবে। ধীরে ধীরে তার এই ছোট সেবা একটি অনুপ্রেরণা হয়ে উঠল এবং লোকে তাকে শিক্ষার সাধু বলা শুরু করল। সেই লোকটির উদ্দেশ্য হয়তো ছোট ছিল, কিন্তু তিনি একটি বিশাল পরিবর্তন এনেছিলেন। জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে তিনটি জিনিস জরুরি। প্রথমত, আপনার ভালো লাগা বা প্যাশনকে চিহ্নিত করুন। কি আপনাকে আনন্দ দেয়?
দ্বিতীয়ত, অন্যদের সাহায্য করুন। আপনার শক্তি তখনই সার্থক যখন সেটা অন্য কারো কাজে আসে। তৃতীয়ত, ছোট করে শুরু করুন। যে কোনো বড় উদ্দেশ্য ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। জীবনের উদ্দেশ্যকে মায়ের হাতের রান্নার মতো ভাবুন। আপনি জানেন না এতে ঠিক কি কি উপাদান আছে, কিন্তু যখন আপনি তা খান তখন আপনি ভেতরে এক গভীর প্রশান্তি অনুভব করেন। এটাও মনে রাখা জরুরি যে জীবনের উদ্দেশ্য স্থির নয়। আপনি যেমন বড় হন, আপনার উদ্দেশ্যও পরিবর্তিত হতে পারে। উদ্দেশ্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। তাই পরের বার যখন আপনি ভাববেন আপনার জীবনের মানে কি, তখন শুধু মনে রাখবেন আপনার উদ্দেশ্য শেখাই যা আপনাকে নিজের ওপর গর্বিত করে। প্রতিদিন আপনার ছোট ছোট পদক্ষেপ দিয়ে আপনি আপনার জীবনকে অর্থমাহিত করে তুলতে পারেন, এবং একদিন যখন আপনি পেছন ফিরে তাকাবেন, আপনি দেখবেন যে আপনার জীবন কেবল আপনাকেই নয়, অন্যদেরও অনুপ্রাণিত করেছে। আপনার উদ্দেশ্য সেই আলোর মতো যা অন্ধকারের মধ্যেও জ্বলে। আপনাকে শুধু সেটা চিনতে নিজের ভিতরে উকি দিতে হবে। অধ্যায় 5, ধ্যান এবং মননের প্রভাব। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মানুষ শান্তি এবং স্থিতিশীলতার খোঁজে পাহাড়ের দিকে ছুটে যায়? কেন সাধু সন্ন্যাসীরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধ্যান এবং মননে ব্যয় করেন? এটি কোনো রহস্যময় প্রক্রিয়া নয়, বরং এটি আত্মা এবং ব্রহ্মাণ্ডের মধ্যে যোগাযোগের একটি পদ্ধতি। ধ্যান এবং মনন আমাদের মন এবং চিন্তাকে ঠিক সেভাবেই পরিষ্কার করে যেমন ভোরের তাজা বাতাস আমাদের ফুসফুসকে পরিষ্কার করে। কেউ একজন এক সাধুকে জিজ্ঞেস করল, ধ্যানে বিশেষ কি আছে? এটি কি পরিবর্তন করে? সাধু হাসলেন এবং বললেন, ধ্যান কিছুই পরিবর্তন করে না, কিন্তু এটি তোমাকে পরিবর্তনের জন্য প্রস্তুত করে। লোকটি অবাক হলো। সাধু তখন একটি নোংরা পানির বাটিতে একটি পাথর ফেলে বললেন, দেখো, পানিটা নোংরা, কিন্তু পাথরটা ফেলায় এটি আরো নোংরা হলো না। শুধু পানিটাকে স্থির থাকতে দাও, ময়লা নিচে জমে যাবে এবং পানি পরিষ্কার হয়ে যাবে। ধ্যানের প্রভাব ঠিক এমনই। যখন আপনি আপনার চিন্তাকে স্থির করেন, তখন মনের মধ্যে জমে থাকা ময়লা অর্থাৎ নেতিবাচকতা নিচে জমে যায় এবং আপনার চিন্তা ভাবনা পরিষ্কার হয়ে যায়। ধ্যানের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনাকে বর্তমানে নিয়ে আসে। আমরা প্রায়ই হয়তো অতীতের চিন্তায় থাকি অথবা ভবিষ্যতে দৌড়ে ছুটি, কিন্তু ধ্যান আপনাকে এখন এবং এখানে বাঁচার আনন্দ অনুভব করায়। যখন আপনি ধ্যানের গভীরে যান, তখন আপনি বুঝতে পারেন যে আপনার অস্তিত্ব কেবল শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি মহাজাগতিক শক্তির একটি অংশ। যারা ধ্যানের সাগরে ডুব দেয় তারা নতুন পৃথিবী দেখতে পায়। যেখানে শান্তি ও প্রেমের পথ থাকে, সেখানেই জীবনের অর্থ বোঝা যায়। একবার এক রাজা সব সময় চিন্তিত থাকতেন। এক সাধু তাকে ধ্যান করার পরামর্শ দিলেন। রাজা বললেন, আমার কাছে অত সময় নেই। সাধু হেসে বললেন, যখন আপনার কাছে 24 ঘন্টা চিন্তা করার সময় আছে, তখন শান্তির জন্যে 10 মিনিট সময় কেন নেই? কথা শুনে রাজা ধ্যান শুরু করলেন এবং দেখলেন যে তার চিন্তাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। ধ্যান মানে আপনার চিন্তা নিয়ন্ত্রণ করা নয়, এর মানে হলো আপনার চিন্তাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে না দেওয়া। যখন আপনি ধ্যান করেন, তখন আপনি আপনার চিন্তার ওপর কর্তৃত্ব লাভ করেন। এটি আপনার চিন্তাকে ইতিবাচক করে তোলে এবং জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার সাহস দেয়। মনন বা আত্মচিন্তন হলো ধ্যানের একটি অংশ। এটি আপনাকে বোঝার সুযোগ দেয় যে আপনি কে এবং আপনার জীবনে কি গুরুত্বপূর্ণ। মনন করার মাধ্যমে আপনি আপনার জীবনের প্যাটার্ন এবং ভুলগুলো চিহ্নিত করতে পারেন এবং সেগুলো শুধরানোর পথ খুঁজে পেতে পারেন। বিষয়টাকে একটু মজার করে বললে, ধ্যান এবং মননের প্রক্রিয়া হলো ফোন চার্জ করার মতো। যখন আপনি ধ্যান করেন, তখন আপনি আপনার শক্তি রিচার্জ করেন, আর মননের মাধ্যমে আপনি ঠিক করেন সেই শক্তি কোথায় ব্যবহার করবেন। আরেকটি গল্প শুনুন। এক ব্যক্তি প্রতিদিন ধ্যান করতেন, কিন্তু কোনো বিশেষ অভিজ্ঞতা অনুভব করতেন না। একদিন তিনি এক সাধুকে জিজ্ঞেস করলেন, আমি কেন কিছুই অনুভব করি না? সাধু উত্তর দিলেন, যখন নদীতে একটি নুড়ি পাথর পড়ে, তখন ঢেউ তৈরি হয়, কিন্তু যখন পাথর পড়া বন্ধ হয়ে যায়, তখন নদী শান্ত হয়ে যায়। সেই শান্ত থাকার মধ্যেও সৌন্দর্য আছে। ধ্যান এবং মনন আপনাকে সেই অভ্যন্তরীণ শক্তি দেয় যা বাইরের দুনিয়ার ঝড় ঝাপটা সামলাতে সাহায্য করে। এটি আপনার চিন্তাকে স্পষ্ট, আপনার হৃদয়কে শান্ত এবং আপনার আত্মাকে শক্তিশালী করে। পরিশেষে ধ্যানের অর্থ কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়, এটি আপনার জীবনযাত্রার অংশ হতে পারে। যখন আপনি কোনো কাজে পুরোপুরি ডুবে থাকেন,
যখন আপনি প্রকৃতিকে দেখেন অথবা যখন আপনি নিজেকে গভীর প্রশ্ন করেন, আজ থেকেই ধ্যান এবং মননকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। এটি কেবল আপনার মনকে শান্ত করবে না, বরং আপনাকে আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই আলোর দিকে নিয়ে যাবে যা চিরকাল আপনার অপেক্ষায় ছিল। অধ্যায় 6, ভাগ্য পরিবর্তনের 7টি উপায়। বলা হয় ভাগ্যের তালা চাবি দিয়ে নয়, বরং কঠোর পরিশ্রম এবং বিশ্বাস দিয়ে খোলা হয়। কিন্তু ভাগ্য কি সত্যি বদলানো যায়? উত্তর হলো হ্যাঁ। ভাগ্য পাথরে খোদাই করা কোনো লেখা নয়, এটি আপনার চিন্তা, অভ্যাস এবং কর্মের ফল। আপনি যা ভাবেন আপনি তাই হন। চলুন জেনে নিই ভাগ্য পরিবর্তনের 7টি কার্যকরী উপায়। প্রথম উপায় হলো আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। একটি ছোট গ্রামে 2 বন্ধু ছিল। একজন সবসময় তার পরিস্থিতির নিন্দা করত, আর অন্যজন কষ্টের মধ্যেও সুযোগ খুঁজত। বছরের পর বছর পরে দ্বিতীয় বন্ধুটি শহরের বড় ব্যবসায়ী হয়ে উঠল, আর প্রথমজন ঠিক সেখানেই রয়ে গেল। আপনার মানসিকতা আপনার ভাগ্য নির্ধারণ করে। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে কেবল সমস্যাই দেখেন, তাহলে আপনি কখনোই সমাধান খুঁজে পাবেন না। আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক করুন। দ্বিতীয় উপায় হলো ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। ভাগ্য পরিবর্তন করা বিশাল কোনো ব্যাপার মনে হতে পারে, কিন্তু এটিকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করে নিলে তা সম্ভব হয়। ঠিক যেমন প্রতিটি দীর্ঘযাত্রা এক একটি পদক্ষেপ দিয়ে শেষ হয়, তেমনি প্রতিটি ছোট লক্ষ্য ধীরে ধীরে আপনার ভাগ্য বদলে দেয়। পাথরের ওপর আঘাত পড়তে থাকলেও প্রতিটি আঘাতের প্রভাব দেখা যায়। স্বপ্ন পূরণের জেদ থাকলে সময়ও হার মানে। তৃতীয় উপায় হলো নতুন দক্ষতা শিখুন। আজকের যুগ হলো দক্ষতার। আপনি যদি আপনার পুরনো অভ্যাস এবং দক্ষতার উপর নির্ভর করে থাকেন, তবে নতুন সম্ভাবনার দরজা বন্ধ হয়ে যেতে পারে। শেখা কেবল একটি কাজ নয়, এটি আপনার ভবিষ্যৎ গড়ার একটি হাতিয়ার। আপনার সক্ষমতা বাড়াতে নতুন কিছু শেখা শুরু করুন, হোকটা কোনো ভাষা, ডিজিটাল দক্ষতা বা আপনার পছন্দের কোনো প্রতিভা। চতুর্থ উপায় হলো ধৈর্য ধরুন। ভাগ্য পরিবর্তনের যাত্রা এক রাতে শেষ হয় না। আপনাকে ধৈর্যের সাথে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একজন কৃষকের মতো ভাবুন, যিনি বীজ বপন করার পর প্রতিদিন তার যত্ন নেন। সময় হলেই ফল দেখা যায়। ধৈর্য হলো সেই সেতু যা স্বপ্নকে বাস্তবতার সাথে সংযুক্ত করে। পঞ্চম উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটি একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যখন আপনি আপনার কাছে থাকা জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হন, তখন ব্রহ্মাণ্ড আপনাকে আরও বেশি দিতে শুরু করে। কৃতজ্ঞতা প্রাচুর্যের দরজা খুলে দেয়। প্রতিদিন সকাল শুরু করুন এই চিন্তা দিয়ে যে আপনার কাছে ইতিমধ্যে কত কিছু আছে। ষষ্ঠ উপায় হলো আপনার ভয়ের মুখোমুখি হন। ভয় হলো সেই দেওয়াল যা আপনাকে ভাগ্য পরিবর্তন করতে বাধা দেয়, কিন্তু আপনি যদি সেই দেওয়াল ভেঙে ফেলেন, তাহলে আপনার জন্য অসীম সম্ভাবনার দরজা খুলে যাবে। একবার এক লোক তার ভয়ের কাছ থেকে পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেল। একদিন সে ঘুরে তার ভয়ের মুখোমুখি হলো এবং দেখল যে ভয়টা আসলে কেবল একটা ছায়া ছিল। সপ্তম উপায় হলো সঠিক সঙ্গ এবং নির্দেশনা খুঁজুন। আপনি যে পরিবেশ বেছে নেন, আপনার চিন্তা ভাবনাও তেমন হয়ে ওঠে। আপনি যদি অনুপ্রেরণাদায়ক এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটান, তাহলে আপনি নিজেকে উন্নত করতে সক্ষম হবেন। ব্যাপারটাকে একটু গেমের মতো ভাবা যাক। ভাগ্য পরিবর্তনের যাত্রা হলো মোবাইল গেম খেলার মতো। প্রতিটি লেভেল পার করার পর আপনি নিজের সম্পর্কে আরও ভালো অনুভব করেন এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হন। মনে রাখবেন, ভাগ্য কোনো জাদু নয়, এটি আপনার কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং সঠিক নির্দেশনার ফল। যখন আপনি আপনার জীবনে এই 7টি উপায় গ্রহণ করবেন, তখন আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনার ভাগ্য সত্যিই পরিবর্তিত হচ্ছে। আপনি আপনার ভাগ্যের লেখক। কলম তুলে নিন এবং সেই গল্পটি লিখুন যেটা আপনি গর্বের সাথে অন্যদের শোনাতে চাইবেন। অধ্যায় 7, অভ্যন্তরীণ শক্তি জাগরণ। আমাদের সবার ভেতরেই একটি অদৃশ্য শক্তি লুকিয়ে আছে, যা বাইরের দুনিয়ার চ্যালেঞ্জ এবং সংগ্রামের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই শক্তি কোনো শারীরিক শক্তি নয় বা কোনো বাইরের সম্পদও নয়। এটি হলো আমাদের অভ্যন্তরীণ শক্তি, সেই এনার্জি যা আমাদের প্রতিটি মুশকিল পার করার জন্য প্রস্তুত করে। তাহলে প্রশ্ন হলো, আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে কিভাবে জাগিয়ে তুলতে পারি? এই রহস্যময় শক্তি বোঝার জন্য চলুন একটি ছোট গল্প শুনি। এক জঙ্গলে একটি ছোট মোরগ নিজেকে বলল, আমি একদিন আকাশে উড়ব। বাকি প্রাণীরা হাসলো এবং বলল, তুমি ওড়ার কথা কি ভাবছো? তুমি তো কেবল একটা মোরগ। মোরগটি চুপ রইল এবং তার দৈনন্দিন কাজে ব্যস্ত রইল। কিন্তু একদিন সে হঠাৎ তার অভ্যন্তরীণ শক্তি অনুভব করল।
সে তার সাহসের সাথে উড়ান দিল এবং বিশ্বকে দেখিয়ে দিল যে যদি ইচ্ছা শক্তিশালী হয় তাহলে যে কোনো সীমা পার করা যায়। শক্তি প্রায়শই অজানা থাকে। এটি জাগানোর জন্য আমাদের প্রথমে নিজেকে বুঝতে হবে। আপনি কি জানেন যে আমাদের শরীরের প্রতিটি কোষ একটি ছোট পাওয়ার হাউসের মতো কাজ করে? একদম তাই। আমাদের শরীর প্রতি মুহূর্তে শক্তি উৎপাদন করে। সেই একই শক্তি হলো আমাদের অভ্যন্তরীণ শক্তি, যা আমাদের চিন্তা, আবেগ এবং কাজের মাধ্যমে বেরিয়ে আসে। যখন আমরা নিজেদের সাথে সঠিকভাবে সংযোগ স্থাপন করি, তখন এই শক্তি আমাদের বাইরের দুনিয়ার প্রতিটি সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত করে। অভ্যন্তরীণ শক্তি জাগানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সাথে যোগাযোগ স্থাপন করা। যখন আমরা নিজের সাথে যুক্ত হই, তখন আমরা আমাদের ভেতরের শক্তিকে চিনতে পারি। ধ্যান এবং মননের মতো অনুশীলনগুলি আমাদের অভ্যন্তরীণ শক্তিকে শান দিতে সাহায্য করে। এটি সেই সময় যখন আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার হয়ে যায় এবং আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি। মনের গভীরে অদ্ভুত কিছু লুকিয়ে আছে। অভ্যন্তরীণ শক্তি না জাগলে নিজের রহস্য পাওয়া যায় না। দ্বিতীয়ত, আমাদের নিজেদের সীমাগুলো চিনতে হবে এবং সেগুলো ভাঙতে হবে। প্রায়শই আমরা ভাবি যে আমরা এটা করতে পারবো না বা ওটা করতে পারবো না, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনার ভেতরে সেই একই শক্তি আছে যা আপনাকে যে কোনো দেওয়াল ভাঙার ক্ষমতা দেয়? যেমন একটি বীজ মাটি ভেদ করে গাছ হয়ে ওঠে, তেমনি আমাদেরও নিজেদের সম্পূর্ণ সম্ভাবনাকে চেনার জন্য নিজেদের সীমা ভাঙতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অভ্যন্তরীণ শক্তি জাগানোর অর্থ হলো নিজেকে গ্রহণ করা। যখন আপনি নিজেকে নিঃস্বার্থভাবে গ্রহণ করেন, তখন আপনি নিজের সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠেন। নিজের দোষ এবং দুর্বলতাগুলোকেও মেনে নিন, কারণ এগুলোই শেখার সুযোগ দেয়। ধ্যান এবং আত্মপ্রতিফলনের সময় যখন আমরা নিজেকে জানার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে সেই সব গুণাবলী আছে যা আমরা সব সময় খুঁজছিলাম। চলুন আরেকটি মজার উদাহরণ নিই। যখন কেউ মোবাইল চার্জ করার জন্য প্লাগে লাগায়, তখন এটি কেবল একটি ডিভাইস কি শক্তি দেয়, কিন্তু আমরা মানুষ আমাদের অভ্যন্তরীণ শক্তি জাগিয়ে নিজেদের শক্তিশালী করে তুলতে পারি। আমাদের চার্জ করার জন্য কোনো প্লাগের প্রয়োজন হয় না, আমাদের কেবল নিজেদের শক্তি চিনতে হয়। শেষ পর্যন্ত অভ্যন্তরীণ শক্তির জাগরণ কেবল তখনই সম্ভব যখন আমরা আমাদের চিন্তা ভাবনাকে পুরোপুরি ইতিবাচক করে তুলি। ইতিবাচকতা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং এই শক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং ভারসাম্য পেতে পথ দেখায়। যখন আপনি নিজের উপর বিশ্বাস করতে শুরু করবেন, তখন আপনার অভ্যন্তরীণ শক্তি আপনার পাশে দাঁড়াবে এবং পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তাই আজ থেকেই নিজের অভ্যন্তরীণ শক্তি জাগানোর দিকে প্রথম পদক্ষেপ নিন। এই শক্তি কেবল আপনার ভেতরেই আছে, আপনাকে শুধু তা চিনতে হবে এবং আপন করে নিতে হবে। অধ্যায় ৮, ব্রহ্মাণ্ডের সাথে একাত্ম বা সমন্বয়ে থাকা। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এবং ব্রহ্মাণ্ডের মধ্যে একটি অদৃশ্য সংযোগ আছে, যা প্রতি মুহূর্তে আপনাকে জীবনের নির্দেশনার জন্য সংকেত দেয়? যদি না ভেবে থাকেন, তবে এই অধ্যায়টি আপনাকে সেই রহস্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা আমাদের জীবন এবং ব্রহ্মাণ্ডের মধ্যে গভীর সম্পর্ক বুঝতে সাহায্য করে। চলুন একটি গল্প দিয়ে শুরু করি। একবারে গ্রামে একটা ছেলে থাকতো যে সব সময় ভাবতো জীবনে বড় কিছু করার জন্য তাকে অনেক কিছু অর্জন করতে হবে। একদিন সে এক সাধুর কাছে গেল এবং জিজ্ঞেস করলো, আমি আমার জীবনে সাফল্য কিভাবে পাবো? সাধু হাসলেন এবং বললেন, তোমার যা প্রয়োজন তা তোমার কাছে আগেই আছে, তোমাকে কেবল ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ স্থাপন করতে হবে। ছেলেটি প্রথমে সাধুর কথা উপেক্ষা করল, কিন্তু একদিন সে অনুভব করল যে যখন সে আকাশের দিকে তাকায় বা বাতাসে শ্বাস নেয়, তখন সে ব্রহ্মাণ্ডের সাথে এক হওয়ার অনুভব করে। সেই মুহূর্তে সে জানল যে কেবল ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হয়েই আমরা আমাদের আসল শক্তি বুঝতে পারি। ব্রহ্মাণ্ড আপনাকে তা দেয় না যা আপনি চান, এটি আপনাকে তাই দেয় যা আপনি নিজে। এই লাইনটি আমাদের বোঝায় যে যখন আমরা ব্রহ্মাণ্ডের সাথে সমন্বয়ে থাকি, তখন আমরা সেই শক্তি এবং ক্ষমতা অনুভব করি যা আমাদের চিন্তা, অনুভূতি এবং কর্মে মিশে থাকে। এই সমন্বয় আমাদের ভেতরের জগৎকে এক সারিতে আনে এবং বাইরের জগতে আমাদের অভিজ্ঞতাকে বদলে দেয়। এখন প্রশ্ন হলো, ব্রহ্মাণ্ডের সাথে সমন্বয় থাকার অর্থ কি? এর অর্থ হলো আমাদের চিন্তা,
কাজ এবং উদ্দেশ্যকে ব্রহ্মাণ্ডের বড় উদ্দেশ্যের সাথে যুক্ত করা। যখন আমরা ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হই তখন আমরা এর ছন্দ এবং শক্তির সাথে মিলে যাই। ব্রহ্মাণ্ড তার নিজস্ব উপায়ে আমাদের সংকেত দেয়, কখনো কোনো ছোট ঘটনা, কখনো কোনো স্বপ্ন বা কোনো আকস্মিক সাক্ষাৎ যা আমাদের সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করে। জীবনের যাত্রায় অসংখ্য পথের দেখা মেলে। যতক্ষণ না ব্রহ্মাণ্ডের সাথে সঠিক সমন্বয় হয় ততক্ষণ কোনো পথই সঠিক মনে হয় না। ব্রহ্মাণ্ডের সাথে সমন্বয়ের প্রথম পদক্ষেপ হলো ধ্যান এবং আত্মসচেতনতা। যখন আমরা আমাদের ভেতরের শান্তি এবং স্পষ্টতা অনুভব করি তখন আমরা ব্রহ্মাণ্ডের শক্তি অনুভব করতে পারি। ধ্যানের সময় আমাদের চেতনা ব্রহ্মাণ্ডের সাথে মিলে যায়, যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যের অনুভূতি দেয়। ধ্যান আমাদের ব্রহ্মাণ্ডের সাথে একাত্ম হতে সাহায্য করে। এটি আমাদের চিন্তা এবং অনুভূতিকে এক সারিতে আনার একটি উপায়, যাতে আমরা সঠিক দিকে এগিয়ে যেতে পারি। এরপর আসে কৃতজ্ঞতার অনুভূতি। যখন আমরা ব্রহ্মাণ্ড দেওয়া প্রতিটি ছোট ছোট উপহারের জন্য কৃতজ্ঞ হই তখন আমরা ব্রহ্মাণ্ডের সাথে আরো ভালোভাবে যুক্ত হই। আপনি কি জানেন যে আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন ব্রহ্মাণ্ড আপনার জীবনে তত বেশি প্রাচুর্য নিয়ে আসবে? যখন আমরা ছোট ছোট মুহূর্তে আনন্দ এবং কৃতজ্ঞতা অনুভব করি তখন ব্রহ্মাণ্ড আমাদের আরো বেশি ইতিবাচক শক্তি পাঠায়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস এবং সমর্পণ। বিশ্বাস মানে এই নয় যে আমরা না ভেবেই সবকিছু মেনে নেব, বরং এর অর্থ হলো ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রেখে আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলো মেনে নেব। যখন আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরের ফলাফলগুলো ছেড়ে দিই এবং ব্রহ্মাণ্ডের নির্দেশনার কাছে সমর্পণ করি তখন আমরা সেই শক্তির সাথে যুক্ত হই যা আমাদের জীবনকে পথ দেখায়। ব্রহ্মাণ্ডের সাথে সমন্বয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে। যখন আমরা ব্রহ্মাণ্ডের সংকেত এবং সিগন্যালগুলো বোঝার চেষ্টা করি তখন আমরা নিজেদের সেই পথে খুঁজে পাই যা আমাদের জন্য সবচেয়ে সঠিক। একটি মজার উদাহরণ হলো, ধরুন আপনি একটি রাস্তায় হাঁটছেন এবং হঠাৎ রাস্তা পরিবর্তনের সংকেত পান এবং আপনি কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সেই দিকে ঘুরে যান, কারণ আপনি জানেন এটি ব্রহ্মাণ্ডের বার্তা। প্রতিটি মানুষের জীবনে একটি মহাজাগতিক ছন্দ আছে, একটি ভারসাম্য আছে যা আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা কোন দিকে যাচ্ছি। ব্রহ্মাণ্ডের বিশালতার সাথে যুক্ত হয়ে আমরা বুঝতে পারি যে আমরা এমন একটি নেটওয়ার্কের অংশ যা সব কিছুর সাথে সংযুক্ত। জীবন সেই দিকেই প্রবাহিত হয় যেখানে ব্রহ্মাণ্ডের সাথে সমন্বয় থাকে, এবং যখন আমরা এই শক্তির সাথে যুক্ত হই তখন আমরা সাফল্য এবং নির্দেশনার পরিচয় পাই। তাই আপনি যদি চান যে আপনার জীবনে সবকিছু সঠিক সময় এবং সঠিকভাবে ঘটুক, তবে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হয়ে সেই ছন্দে চলার চেষ্টা করুন। সমন্বয় থেকে আপনি কেবল আপনার স্বপ্নগুলোই পূরণ করতে পারবেন না, বরং সেই শক্তির সাথে যুক্ত থাকতে পারবেন যা আপনার জীবনকে নতুন রূপ দেয়। অধ্যায় 9, আত্মার যাত্রা এবং মৃত্যু পরবর্তী জীবন। আপনি কি কখনো ভেবেছেন আমাদের আত্মার প্রকৃত উদ্দেশ্য কি? আমরা কেন এখানে কেবল একটি শারীরিক রূপে আছি এবং জীবনের পরে কি হয়? এই প্রশ্নটি কেবল আমাদের অস্তিত্বকেই নয়, আমাদের জীবনের অর্থকেও চ্যালেঞ্জ করে। এই অধ্যায়ে আমরা আত্মার যাত্রা সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করব এবং সেই সাথে বুঝব যে জীবনের পরের যাত্রা কিভাবে আমাদের অভিজ্ঞতাগুলোকে আকার দেয়। চলুন একটি গল্প দিয়ে শুরু করি। একবার এক বৃদ্ধ সাধু তার শিষ্যকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার জীবনের উদ্দেশ্য কি মনে করো? শিষ্যটি ভাবল এবং তারপর বলল, জীবনের উদ্দেশ্য হলো সুখী হওয়া, অন্যদের সাহায্য করা এবং শেষে মোক্ষ লাভ করা। সাধু হাসলেন এবং বললেন, সত্যিটা হলো আত্মার উদ্দেশ্য কেবল শরীরের যাত্রার মধ্যে সীমাবদ্ধ নয়। আত্মা একটি যাত্রায় আছে যা জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে। এই গল্পটি আমাদের বোঝায় যে আত্মার প্রকৃত উদ্দেশ্য হলো আত্মার উন্নতি এবং অভিজ্ঞতা। আমরা এই জীবনে কি করছি, কি অনুভব করছি, কি ভাবছি, এই সবই আত্মার যাত্রার অংশ। কিন্তু জীবনের পরে কি হয়? আমাদের আত্মা কি আবার জন্ম নেয়, নাকি আমরা নির্বাণ লাভ করি? চলুন এই রহস্যটি ভেদ করার চেষ্টা করি। আত্মা কখনো মরে না, এটি কেবল তার রূপ পরিবর্তন করে। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আত্মার অস্তিত্ব শাশ্বত। আত্মা একটি শরীরে জন্ম নেয়, কিন্তু একদিন সেই শরীর ছেড়ে দেয়। আত্মার জন্য মৃত্যুর কোনো অস্তিত্ব নেই, এটি কেবল রূপ পরিবর্তনের একটি প্রক্রিয়া। যেমন আগুন এক মোমবাতি থেকে অন্য মোমবাতিতে স্থানান্তরিত হয়, তেমনি আত্মা এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয়। যখন আমরা মৃত্যুর কথা বলি
আমরা প্রায়ই একে সমাপ্তি হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটি একটি নতুন শুরু। জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য কেবল শারীরিক। আত্মার সফর অবিরাম চলতে থাকে। মৃত্যুর পর আত্মা একটি নতুন রূপে জন্ম নিতে পারে এবং এটি তার গত জীবনের কর্ম বা কর্মা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। কর্ম এবং ধর্মের নিয়ম এই যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। জীবনের পথে চলতে গিয়ে মৃত্যুর ভয় লাগে না। আত্মা কখনো মরে না, শুধু রূপ বদলায়। যেমন সূর্য রং বদলায়, অভিজ্ঞতাই এই জীবনে আমাদের উদ্দেশ্য। এই শরীরে থাকার সময় আমরা অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। যখন আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই, তখন আমরা আত্মার পথে চলি। এই পথ আমাদের গভীর শান্তি, ভারসাম্য এবং উপলব্ধির দিকে নিয়ে যায়, যা মৃত্যুর পরেও আমাদের ক্ষমতায়িত করে। এখন প্রশ্ন ওঠে, আমরা কি মৃত্যুর পরে সেই আত্মিক জীবন উপভোগ করতে পারি? এই প্রশ্ন সবার মনেই থাকে। অনেক আধ্যাত্মিক গ্রন্থ এবং সাধুরা বিশ্বাস করেন যে মৃত্যুর পরে আত্মা নির্বাণের দিকে এগিয়ে যায়, যেখানে সে সমস্ত ইচ্ছা এবং বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই অবস্থা হলো আত্মিক মুক্তি, যেখানে আত্মা কেবল শান্তি এবং প্রেমে ডুবে থাকে। একটি মজার উদাহরণ হলো, যেমন একটি মোমবাতি জ্বলা তার অস্তিত্বের পরিচয়, তেমনি আত্মার জন্ম এবং মৃত্যু কেবল একটি প্রক্রিয়া যা অসীম। যখন আমরা আত্মার যাত্রা বুঝি, তখন আমরা অনুভব করি যে জীবন এবং মৃত্যুর চক্র কেবল একটি অধ্যায়। আত্মা হিসেবে আমাদের অস্তিত্ব শাশ্বত এবং এই যাত্রায় আমাদের উদ্দেশ্য হল প্রতিদিন নতুন কিছু শেখা, বোঝা এবং আত্মস্থ করা। এই যাত্রায় আমরা যতবারই জন্ম নিই, প্রতিবার আমরা নতুন কিছু অভিজ্ঞতা লাভ করি, যা আমাদের আত্মার বিকাশে সাহায্য করে। আপনার আত্মা শাশ্বত, এটি কেবল বিভিন্ন জীবনে ভিন্ন ভিন্ন পোশাক পরে। যখন আমরা এই ধারণাটি বুঝতে পারি, তখন আমরা মৃত্যুকে ভয়ের বদলে একটি শান্তিপূর্ণ যাত্রা হিসেবে দেখতে পারি, যেখানে আত্মা তার কর্ম এবং অভিজ্ঞতার সাথে একটি নতুন শুরু করে। আপনি শরীর, আপনি আত্মা, দুটির যাত্রাই এক, এবং জীবনের পরের যাত্রা কেবল আরেকটি শুরু। এইভাবে আত্মার যাত্রা কেবল মৃত্যুর পরের প্রক্রিয়া নয়, বরং এটি এই জীবনের প্রতিটি মুহূর্তে ঘটা একটি যাত্রা। এটি বুঝে আমরা প্রতিটি অভিজ্ঞতাকে পুরোপুরি বাঁচতে পারি এবং জীবনকে একটি নতুন দৃষ্টিতে দেখতে পারি। অধ্যায় 10, মহাজাগতিক প্রাচুর্য লাভ। আপনি কি কখনো ভেবেছেন যে প্রাচুর্য বা সমৃদ্ধি কেবল টাকা বা ভৌত সম্পদে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি গভীর মহাজাগতিক শক্তির অংশ? যখন আমরা মহাজাগতিক প্রাচুর্যের কথা বলি, তখন আমরা কেবল অর্থনৈতিক অবস্থার কথা বলছি না, বরং আমরা সেই শক্তি এবং ক্ষমতার কথা বলছি যা জীবনে সফলতা, সুখ এবং শান্তি নিয়ে আসে। এটি এমন একটি সমৃদ্ধি যা আমাদের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই বিদ্যমান, এবং এটি অর্জন করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা পরিবর্তন করতে হয়। আমরা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি যে যখন আমরা কিছু অর্জন করতে চাই, তখন আমাদের মনোযোগ কেবল সেই বস্তু বা লক্ষ্যের উপর নিবদ্ধ থাকে। কিন্তু মহাজাগতিক প্রাচুর্য তখনই পাওয়া যায় যখন আমরা বুঝি যে সমৃদ্ধি একটি মানসিকতা, একটি শক্তি, এবং এটি আমাদের চিন্তা, বিশ্বাস এবং কাজ থেকে উৎপন্ন হয়। চলুন একটি গল্প দিয়ে বুঝি। এক গ্রামে এক কৃষক তার ক্ষেতে কাজ করতেন। তিনি সবসময় ভাবতেন যে যদি তার কাছে অনেক টাকা থাকে তবে তিনি সুখী হবেন। কিন্তু তারপর একদিন তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সমৃদ্ধি কেবল টাকায় নয়, বরং নিজের কাজে সন্তুষ্টি, শান্তি এবং কৃতজ্ঞতায় নিহিত। তিনি ভাবলেন, সুখী হবার জন্য আমার কি আর কিছু দরকার? আর তারপর সেই একই ক্ষেতে যেখানে তিনি দিনরাত কাজ করতেন, তিনি একটি গভীর শান্তি খুঁজে পেলেন। তিনি তার জীবনকে পুরোপুরি অনুভব করলেন এবং তখনই তিনি মহাজাগতিক প্রাচুর্যের অভিজ্ঞতা পেলেন। মহাজাগতিক প্রাচুর্য লাভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ভেতরের জগৎকে পরিষ্কার এবং ইতিবাচক করতে হবে। যখন আমরা আমাদের চিন্তায় ইতিবাচকতা আনি, যখন আমরা কৃতজ্ঞতার ভাবনায় থাকি, তখন আমরা ব্রহ্মাণ্ড থেকে সেই জিনিসগুলোকে আকর্ষণ করি যা আমাদের সত্যি প্রয়োজন। এটি শক্তি
শক্তি এবং আত্মবিশ্বাসের একটি খেলা, যেখানে আমরা যত সত্যতা এবং সততার সাথে কাজ করি তত বেশি সমৃদ্ধি আমাদের জীবনে প্রবেশ করে। যখন আপনি ব্রহ্মাণ্ডকে এই বার্তা পাঠান যে আপনি সক্ষম, তখন এটি আপনার কাছে সবকিছু নিয়ে আসে যা আপনার প্রয়োজন। এটি একটি সর্বজনীন নিয়ম। আমাদের বিশ্বাস আমাদের সেই দিকে নিয়ে যায় যেখানে আমরা আমাদের মনোযোগ দিই। উদাহরণস্বরূপ, যদি আপনি ভাবেন যে আপনি কখনোই সমৃদ্ধ হতে পারবেন না, তবে ব্রহ্মাণ্ড সেই একই চিন্তাকে নিশ্চিত করবে। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আপনি প্রাচুর্যের যোগ্য, তবে ব্রহ্মাণ্ড আপনাকে সুযোগ এবং পথ দেখাবে। সমৃদ্ধি কেবল টাকা এবং সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকতে পারে। এটি ভালোবাসা, স্বাস্থ্য, সম্পর্ক এবং মানসিক শান্তিতেও থাকতে পারে। যখন আমরা এই সমস্ত দিককে ভারসাম্যপূর্ণভাবে আপন করে নিই, তখন আমরা প্রকৃত সমৃদ্ধি অনুভব করি। প্রাচুর্যের পথ তখনই খোলে যখন আমরা ভিতর থেকে তা অনুভব করতে শুরু করি। এটি সেই একই শক্তি যা আমাদের সব ক্ষেত্রে সমৃদ্ধ করে তোলে। যখন আপনি প্রাচুর্যের সন্ধানে থাকেন, তখন ভাববেন না যে আপনার কাছে কিছু নেই, বরং ভাবুন আপনি যা, সেটাই প্রাচুর্যের উৎস। আমাদের জীবনে মহাজাগতিক প্রাচুর্য আনার জন্য আমাদের চিন্তা, বিশ্বাস এবং কাজকে একসারিতে আনতে হবে। যখন আমরা শিখি কিভাবে ব্রহ্মাণ্ড থেকে প্রাচুর্যকে আকর্ষণ করতে হয়, তখন আমরা আমাদের প্রকৃত শক্তিকে চিনতে পারি এবং জীবনে সফলতার নতুন উচ্চতা স্পর্শ করি। উপসংহার: এই ছিল ডিকোড ইওর ডেস্টিনি বইয়ের মূল শিক্ষা। এই বই থেকে আমরা শিখলাম যে ব্রহ্মাণ্ড আমাদের বাইরে নয়, বরং আমাদের ভিতরেই বিদ্যমান এবং আমাদের চিন্তা ও কাজকে আয়নার মতো প্রতিফলিত করে। আত্মসচেতনতা, ধ্যান এবং অন্যের সেবার মাধ্যমে আমরা আমাদের আন্তরিক শক্তিকে জাগিয়ে তুলতে পারি এবং নিজেদের ভাগ্যকে নতুন করে গড়তে পারি। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।